আজকে পকোড়ার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে বানিয়েছি অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকলে দেখুন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি পটলের বড়া বা পটলের পকোড়া। তো এর জন্য কি কি নিয়েছি দেখে নিন। খুবই সহজ আর ইজি রেসিপি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর শেষ পর্যন্ত দেখবেন। চলুন উপকরণগুলো দেখে নিই। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে পটল। তো পটলটাকে আমি এখানে পটলের যে দুটো মোটা সেটাকে আমি ছাড়িয়ে ফেলে এভাবে খোসাটাকে আমি ওপর উপর ছাড়িয়ে নেব। পুরো চোকাটা তুলে ফেলবো না, এভাবে ওপর উপর বটি দিয়ে একটু ছাড়িয়ে নেব, তাতে করে খসখসে ভাবটা চলে যাবে। তো সমস্ত পটল আমি একইভাবে ছাড়িয়ে নিচ্ছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নেব। তো এখানে পটল ছাড়ানো হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। কাটার আগে ধুয়ে নিতে হবে। আর সাথে দুটো লঙ্কা নিয়েছি, সেটা কিন্তু আমি পরে চিড়ে নেব। তো পটলটাকে আমি এভাবে গোল গোল করে প্রথমে এভাবে গোল গোল করে কেটে নেওয়ার পর আমি এটাকে আমি আবারও কুচি কুচি করে কেটে নেব, যেমন আমরা সাধারণত আলু ভাজা করে থাকি ঠিক সেই রকম, তবে একটু সরু করে কাটবো। তো সমস্ত পটল আমি এইভাবেই কেটে নিচ্ছি। এটা খেতে ভীষণ মজার হয়, যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে খেতে পারবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাটছি। এখানে আমার পটলগুলো কাটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, সেগুলো আমি কেটে দিচ্ছি। সাথে এখানে আমি দেব বেসন। বেসন আমি এখানে 1 কাপ মতো ব্যবহার করব। যদি প্রয়োজন হয় তাহলে পরে কিন্তু আরেকটু দেব, যদি বাইন্ডিংটা আমার ঠিক মতো না হয়। দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ। আর দেবো এখানে আমি অল্প একটু গোটা জিরে। এবার এটাকে আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নেব ভালো করে। অল্প অল্প করে জলটা দিতে হবে, একেবারে জলটা দিয়ে দিলে হবে না। যদি পাতলা হয়ে যায় তাহলে পকোড়াটা মোটেই ভালো হবে না, তাই অবশ্যই খেয়াল রাখতে হবে এই দিকটা। আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নিচ্ছি। আমার মনে হলো এখানে আর একটু বেসনের প্রয়োজন রয়েছে, তাই আমি এখানে আরো একটুখানি বেসন দেব। তো এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন বাইন্ডিংটা ঠিকঠাক হয় সেভাবে, তাতে পকোড়াটা ভাজবার জন্য অনেক সুবিধা হবে। তো এখানে বাইন্ডিংটা ঠিকঠাক হয়ে গেছে, এবার এটাকে ভেজে নেব। এর জন্য আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এখান থেকে অল্প অল্প করে নেওয়ার পর আমি ভেজে নেব। আপনারা অবশ্যই ছোট বড় আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন। আমি অল্প অল্প করে কড়াই দেব, দিয়ে ভেজে নেব। এবার এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। আমি এখানে হলুদ ব্যবহার করিনি, চাইলে আপনারা কিন্তু এখানে হলুদও ব্যবহার করতে পারেন, তাতে কালারটাও বেশি ভালো আসে আর খাবারের স্বাদ কিন্তু একটুও পরিবর্তন হয় না। তো কত ঝটপট হয়ে যাচ্ছে না এই রান্নাটা, খেতে কিন্তু ভীষণ মজার। যে কোনো নিরামিষ দিন এটা রান্না করে খাবেন আর অন্যদেরও খাবেন, সবাই খুব খুশি হবে। তো এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি। বাকি যে পটলটুকু রয়েছে সেটাও কিন্তু আমি ভেজে নেব। আমি একইভাবে অল্প অল্প করে নেব আর মিশ্রণটা কড়াইয়ে দিয়ে দেবো। তারপর আবারও একইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে ভাজছি। তো এটাকেও উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এটা দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কালারটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটুকু আমি ভেজেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের অনুরোধ করবো অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন যে আমি কিভাবে খুব সহজেই পটলের পকোড়া বা পটলের বড়া বানিয়ে নিলাম। তো আপনাদের অনুরোধ করব একবার হলো আপনারা রেসিপিটি ট্রাই করবেন, আর কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি পলি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটা রেসিপিতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।